প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন নিয়ে ব্যস্ত আছো। সুমঙ্গল স্যারের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে মাধ্যমিক পরীক্ষা 2025 সালের সম্ভাব্য ম্যাথমেটিক্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এই চ্যানেলে। ফার্স্ট পার্ট তোমরা পেয়ে গেছো। ফার্স্ট পার্টের ক্ষেত্রে তোমরা দেখেছো জ্যামিতি পার্টটা, অর্থাৎ উপপাদ্য এবং সম্পাদ্য অংশ কোনগুলো আসতে পারে বা কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো ডিসকাস করেছি। সেকেন্ড পার্টে আমরা ডিসকাস করব রাশিবিজ্ঞান এবং পরিমিতি। রাশিবিজ্ঞান এবং পরিমিতির ক্ষেত্রে আমরা দেখব 10 নম্বর করে, টোটাল 10 নম্বর করে 10, 10, 20 নম্বর থাকে। তার মধ্যে কিছু ব্রড টাইপ, কিছু শর্ট টাইপ কোশ্চেন থাকে। যদি আমরা মাধ্যমিকের সিলেবাস ওয়াইজ দেখি তাহলে দেখব যে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে আমরা দেখব 4+4 অর্থাৎ 8 নম্বর থাকছে। এখানে 3টে কোশ্চেন থাকে, 3টের মধ্যে যে কোনো দুটোর অ্যান্সার করতে হয়, যেখানে 4+4 অর্থাৎ 8 নম্বর তুমি পাচ্ছ রাশিবিজ্ঞানের ক্ষেত্রে। আর 2 নম্বর তোমার শর্ট থাকলো 1, 1, 1 বা তোমার 2, যে কোনো শর্ট থাকছে। অর্থাৎ রাশিবিজ্ঞান থেকে তুমি পাচ্ছ 10 নম্বর। 10 নম্বরের আমাদের চ্যাপ্টারগুলো যদি দেখা হয়, যে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে আমরা যে চ্যাপ্টারগুলো পাই, গড়, মধ্যমা আর সংখ্যা গুরুমান। এই পার্টটায় আর একটা পাবো ওজাইব। অর্থাৎ আমরা যদি দেখি মেনলি কিন্তু 3টে চ্যাপ্টার আছে, গড় নির্ণয়, মধ্যমা নির্ণয় এবং সংখ্যাগুরু মান নির্ণয়। এই 3টে চ্যাপ্টার থেকে 3টে কোশ্চেন থাকবে, দুটো যে কোনো করতে হবে 4 নম্বর, যেটা আগেই ডিসকাস করলাম, আলোচনা করলাম আর শর্টের ব্যাপারটা বললাম। এবার আমরা মাধ্যমিকের যে টেক্সট বই আছে সেই টেক্সট বই অনুযায়ী রাশিবিজ্ঞানের যে ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে সেগুলো বলবো। তার আগে আমরা পরিমিতি সম্পর্কে বলে নিই। পরিমিতির ক্ষেত্রে যদি বলা হয়, পরিমিতির ক্ষেত্রেও দেখো 10 মার্কস থাকছে। পরিমিতির ক্ষেত্রেও দেখো যে 10 মার্কসটা ব্রেক থাকবে, 4+4 অর্থাৎ দুটো 4 নম্বরের, আর শর্ট 1, 1 দিতে পারে বা 2-এর শর্ট দিতে পারে। টোটাল 10 থাকবে। এখানে দেখো 3টে কোশ্চেন থাকবে, যে কোনো দুটোর অ্যান্সার করতে হবে। 3টের মধ্যে দেখো দুটো অ্যান্সার করতে হচ্ছে, অর্থাৎ তুমি 4+4 পাচ্ছ 8। এই দুটোর গেট আপ একই, অর্থাৎ পরিমিতি এবং রাশিবিজ্ঞান। সেই জন্য আজকে এই দুটো পার্ট নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি। টোটাল 20 নম্বর আজকে সম্ভাব্য বিষয় কী কী আসতে পারে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। আর যে বইটা থেকে আলোচনা করব সেই বইটা আমরা বললাম অলরেডি, যে মাধ্যমিকের যে টেক্সট বই অর্থাৎ গণিত প্রকাশ মাধ্যমিক অর্থাৎ 10ম শ্রেণীর। পরিমিতি চ্যাপ্টারটা পরে বলছি, আগে রাশিবিজ্ঞানটা কমপ্লিট করে নিই। এই গড়ের ক্ষেত্রে যে ম্যাথগুলো ইম্পর্ট্যান্ট এবং মধ্যমা এবং সংখ্যাগুলোর ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা পরপর বলবো। প্রথমে রাশিবিজ্ঞানটা কমপ্লিট করার পরে পরিমিতি পার্টটা যাব। রাশিবিজ্ঞানটা চলো পরপর বলি। প্রথমে গড়ের ক্ষেত্রে বলছি, গড়ের যেগুলো ইম্পর্ট্যান্ট সেই পেজ নম্বর ওয়াইজ বলছি। গড়ের ক্ষেত্রে 338 পেজের প্রয়োগ 11 খুব ইম্পর্ট্যান্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। 338 পেজের প্রয়োগ 11 খুব ইম্পর্ট্যান্ট দেখবে। প্রয়োগ 12 খুব ইম্পর্ট্যান্ট এবছর মাধ্যমিকের জন্য। তারপরে চলে যাই কোষে, দেখি 26.1 কেডি 26.1। এই পার্টটার ক্ষেত্রে যেগুলো ইম্পর্ট্যান্ট সেটা হলো 4, এই যে 4, 5, 7, 7-এর দাগে 1টা, 8-এর দাগে 1, 9-এর দাগে 2, 11, 12, 13। আশা করি এই যে অংশগুলো বললাম গড়ের ক্ষেত্রে, এই অংশগুলো থেকেই গড়ের একটা পার্ট তোমরা কমন পাবে।
এই অংশগুলো যে তিনটে দেবে, দুটো করতে হবে, দুটোর মধ্যে গড় থেকে আশা করি এইগুলো থেকে একটা কমন পাবে, হয়তো ডিজিটটা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু এই টাইপেরই থাকবে। এটা গেল গড়। এবার চলো আমরা মধ্যম অংশ যাই। গড় কমপ্লিট করে দিলাম, এবার মধ্যম অংশ দেখাচ্ছি। মধ্যমার ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সে একই রকমভাবে তোমাদের মাধ্যমিকের টেক্সট বই অনুযায়ী বলছি। এর পেজ নাম্বার 348, 348 পেজের প্রয়োগ 24 খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে প্রয়োগ 23, অর্থাৎ 23 আর 24 খুব ইম্পর্টেন্ট প্রয়োগের ক্ষেত্রে। এবার কোষে দেখি 26.2 ক্ষেত্রে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি। 9টা, 12টা, 13টা, সব কিন্তু এই বই অনুযায়ী বলছি, তোমাদের টেক্সট বই অনুসারে। 14টা, 15টা। আশা করি এইগুলো দেখলেই মধ্যমা পাঠ থেকে যদি কোনো অঙ্ক দেয় মাধ্যমিক 2025 সালে এইগুলোই থাকবে। এটা গেল মধ্যম অংশ। এবার অজাইব অংশে যাই চলো। মধ্যমা কমপ্লিট করে এবার অজাইব অংশ যদি আমরা যাই, অজাইবের ক্ষেত্রে বসে দেখি কেডি 26.3, এই পাঠের ক্ষেত্রে 3এরটা দেখছো, 4এরটা দেখছো এবং প্রয়োগ 28 দেখছো, প্রয়োগ 27 দেখছো। এই চারটে দেখো, আশা করি এই চারটে থেকেই যদি ওজাইব দেয় এই চারটে থেকেই পাবে। যদি এইগুলো না দেয় হয়তো ডিজিটটা চেঞ্জ করে দিতে পারে। চারটে টাইপ করলেই বা এই চারটে অঙ্ক করলেই ওজাইব থেকে আশা করা যায় কমন পেয়ে যাবে, এই অংশে পাবে। অর্থাৎ ওজাইবটা কমপ্লিট করলাম। এবার চলো সংখ্যাগুরু মানে যাই। ওজাইব কমপ্লিট। এবার সংখ্যাগুরু মানের ক্ষেত্রে আমরা যেগুলো বলবো, সংখ্যাগুরু মান খুব ভাইটালি ইম্পর্টেন্ট, মাধ্যমিকের ক্ষেত্রে একটা পড়বেই। সংখ্যাগুরু মানের ক্ষেত্রে যেটা বলবো 362 পেজের প্রয়োগ 34, প্রয়োগ 34, প্রয়োগ 35 খুব ইম্পর্টেন্ট। তার সাথে এক্সারসাইজ কোষে দেখি কেডি 26.4, এই কোষে দেখি থেকে যেগুলো আসতে পারে 7, 8 এই দুটো দেখো। তার সাথে সাথে কিছু শর্ট দেখবে, 10-এর দাগে 3 এবং 10-এর দাগে 5 খুব ইম্পর্টেন্ট এই শর্টগুলো। আর 9-এর দাগের ক্ষেত্রে 3, 9-এর দাগের 2 খুব ইম্পর্টেন্ট এবং 5 এই কয়েকটা শর্টের ক্ষেত্রেও আসতে পারে কোষে দেখি 26.2 থেকে। তাহলে আমরা রাশিবিজ্ঞানের ক্ষেত্রে যে পাঠগুলো পেলাম, গড়, মধ্যমা, ওজাইব এবং সংখ্যাগুরু মান, এই তিনটে কমপ্লিট করিলাম। এবার আমরা ডিসকাস করব পরিমিতি পাঠটা। চলো পরিমিতি পাঠটা ডিসকাস করি পরপর। এবার আমরা পরিমিতি পাঠটাই বলবো। রাশিবিজ্ঞানটা কমপ্লিট করিলাম। পরিমিতি পাঠটার ক্ষেত্রে আমরা যেটা পাবো, যে চ্যাপ্টারগুলো আয়তঘন একটা, 2 নম্বর পাবো চোঙ, 3 নম্বর গোলক, 4 নম্বর শঙ্কু, 5 নম্বর এই সমস্তগুলো মিক্স যেটা পাই। অর্থাৎ 4টে চ্যাপ্টার, এই 4টে চ্যাপ্টার মিক্স একটা চ্যাপ্টার পাবো। এইগুলো থেকেই আমাদের 3টে কোশ্চেন দেবে, 2টো কোশ্চেন আনসার করতে হবে মাধ্যমিকে। যেটা বলেছিলাম যে 3টে দেবে, 2টো আনসার করতে হবে, 4 + 4 8, আর শর্টের ক্ষেত্রে 1 1 অথবা 2, অর্থাৎ টোটাল তুমি 10 নম্বর পাচ্ছ মাধ্যমিকে পরিমিতি পাঠটা থেকে। এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে সম্ভাব্য যেগুলো ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে, অর্থাৎ 2025 সালে ম্যাথমেটিক্সের সম্ভাব্য যে
পার্টগুলো পড়তে পারে সেগুলো নিয়ে চলো পরপর ডিসকাস করি। প্রথমে আমরা আয়তঘন বলবো। আয়তঘনের ক্ষেত্রে ঠিক পেজ নাম্বার আমরা গণিত প্রকাশ দশম শ্রেণী অর্থাৎ তোমাদের যে টেক্সট বই সেই টেক্সট বইয়ের পেজ অনুসারে বলছি। চলো বলি পরপর। আয়তঘনর ক্ষেত্রে যেটা বলছি পেজ নাম্বার 73 ক্ষেত্রে প্রয়োগ 18, 73 প্রয়োগ 18 খুব ইম্পর্ট্যান্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। দেখো কোষে দেখি, এবার কোষে দেখি 4 ক্ষেত্রে যেগুলো ইম্পর্ট্যান্ট 6, 13, 13, 15, 17, 20, 12, 19 এই পার্টগুলো দেখছো। শর্টের ক্ষেত্রে দেখো এই চ্যাপ্টার শর্টের ক্ষেত্রে যেগুলো ইম্পর্ট্যান্ট 24-এর দাগে 1, 24-এর এর পার্টের 1, এর পার্টের 4, এর পার্টের 5, 25-এর দাগে 1, 25-এর দাগে 2, 25-এর দাগে 4 এগুলো শর্টের ক্ষেত্রে এই চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট। এটা আয়তঘন পার্টটা বলে দিলাম। পরে এবার আমরা চোঙ চ্যাপ্টার পার্টটায় যাই। চোঙের ক্ষেত্রে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো পরপর বলি চলো। পেজ নাম্বার 143 এবার চোঙটা বলছি। আয়তঘন কমপ্লিট। 143 পেজের প্রয়োগ 8 খুব ইম্পর্ট্যান্ট দেখছো। প্রয়োগ 10 খুব ইম্পর্ট্যান্ট দেখছো। প্রয়োগ 11 খুব ইম্পর্ট্যান্ট দেখছো। এবার কোষে দেখি 8 কেডি 8 কোষে দেখি 8-এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্ট্যান্ট এবছরের মাধ্যমিকের ক্ষেত্রে 5, 6, 8, 10, 15 এই পার্টটা। আর শর্টের ক্ষেত্রে বলবো এই চ্যাপ্টার অর্থাৎ চোঙের চ্যাপ্টার শর্টের যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে 19-এর দাগে এর 1, এর 4, সি এর 2, 20-এর দাগে 2 খুব ইম্পর্ট্যান্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। 20-এর দাগে 4 এগুলো খুব ইম্পর্ট্যান্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে চোঙ চ্যাপ্টার। চোঙ চ্যাপ্টারটা বলে দিলাম। এবার আমরা গোলক চ্যাপ্টারটা বলি যেগুলো ইম্পর্ট্যান্ট চলো। একশো 82 পেজের প্রয়োগ 11, প্রয়োগ 11 খুব ইম্পর্ট্যান্ট, প্রয়োগ 12 খুব ইম্পর্ট্যান্ট। গোলক চ্যাপ্টার বলছি। কোষে দেখি 12 কেডি 12 এর কোনগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো বলি। 6, 7 খুব ইম্পর্ট্যান্ট। 9, 10, 11, 14 এটা গেল 4 মার্কসের ক্ষেত্রে। এবার শর্টের ক্ষেত্রে বলি 15-এর দাগে এর দাগে 4 খুব ইম্পর্ট্যান্ট আশা করি দেবে এরকম টাইপের একটা। 15-এর দাগে 2। এবার চলে যাই বি এর পাটে 2, 16-এর দাগে 1 এবং 4 খুব ইম্পর্ট্যান্ট ভাইটালি দেখো এগুলো শর্টের ক্ষেত্রে বললাম আর এগুলো তো বড়োর ক্ষেত্রে বললাম। এবার আমরা যাব শঙ্কু চ্যাপ্টার। গোলক চ্যাপ্টার কমপ্লিট করিলাম। এবার শঙ্কু চ্যাপ্টার। চলো শঙ্কু চ্যাপ্টার কোনগুলো ইম্পর্ট্যান্ট বলি পরপর। শঙ্কু চ্যাপ্টার ক্ষেত্রে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো পরপর বলি।
226 পেজ, 226 পেজের প্রয়োগ 12, খুব ইম্পর্ট্যান্ট। দেখছো প্রয়োগ 13, 14 এই প্রয়োগগুলো। এবার কোষে দেখি 16 কেডি 16 এর ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি। 6, 7, 8, 10, 12 খুব ইম্পর্টেন্ট এগুলো। কেডি 16 ক্ষেত্রে 6, 7, 8, 10, 12 খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে শঙ্কু চ্যাপ্টার। এবার এই অংশ থেকে শর্টের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি। 13 দাগে 13 এ পার্টে 2, 4, 5 খুব ইম্পর্টেন্ট দেখবে। 14 দাগে 2, 3, 4 খুব ইম্পর্টেন্ট এবছর দেখবে। শর্টের ক্ষেত্রে বললাম 2 নম্বর এবং 1 নম্বরের শঙ্কু চ্যাপ্টার। শঙ্কু চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট, শঙ্কু চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এবার চলো মিক্স চ্যাপ্টারটা যাই, কোনগুলি ইম্পর্টেন্ট। মিক্স চ্যাপ্টার ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে, পেজ নাম্বার 264, 264 প্রয়োগ 10 খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। 11 খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। এবার কোষে দেখি 19 কেডি 19 ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলি। কেডি 19 ক্ষেত্রে 6, 10, 14, 15, 13 এগুলো খুব ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিকের ক্ষেত্রে। এবার শর্টের ক্ষেত্রে যেগুলো ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার দ্য মিক্স চ্যাপ্টার ক্ষেত্রে কেডি 19 16 দাগে এর দাগের যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট 3 দেখো পড়তে পারে শর্ট 3 এবং 5। বিয়ের দাগে ফার্স্টেরটা, সি এর দাগে 3এরটা, 18 দাগে 2 এবং 3 এইগুলো এই চ্যাপ্টার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, ভাইটালি এবছর মাধ্যমিকে পড়তে পারে। তাহলে আজকে আমরা রাশিবিজ্ঞান এবং পরিমিতি অর্থাৎ 10 এবং 10 এই 20 নম্বর নিয়ে ডিসকাস করলাম মাধ্যমিকে সম্ভাব্য যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে। আশা করি এগুলো থেকেই পড়বে, তোমরা এগুলো একটু করে নিও। যদি প্রবলেম হয় কমেন্ট সেকশনে বলতে পারো, বা 1-to-1 তোমাদের সাথে যখন দেখা হবে তখনও বলতে পারো, কোচিং সেন্টারে যখন 1-to-1 দেখা হবে তখনও বলতে পারো, অথবা কমেন্ট সেকশনও তোমরা বলতে পারো। এইগুলো করো, আশা করি এইগুলো থেকেই মাধ্যমিকে পড়বে। যদি এদিক ওদিক হয় 2-1 ডিজিট হয়তো ঘুরিয়ে দিতে পারে। আশা করি এই যে ভিডিওগুলো করছি অর্থাৎ আজকে যেটা করলাম রাশিবিজ্ঞান এবং পরিমিতি, রাশিবিজ্ঞান এবং পরিমিতির চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলোই পড়বে। তোমরা দেখো, আশা করি এই ভিডিওটা তোমাদের মাধ্যমিক 2025 প্রস্তুতির ক্ষেত্রে সহায়ক রূপে উপস্থাপিত হবে।